ব্যাংক থেকে জালিয়াতি করে $12.5 বিলিয়ন হাতিয়ে নিয়েছেন এমন অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেন ভিয়েতনামের আবাসন খাতের শীর্ষ ব্যবসায়ী ট্রুয়ং মাই ল্যান। অবশ্য ভুয়া কাগজপত্রের মাধ্যমে ওই চক্রটির বের করা ঋণের পরিমাণ $44 বিলিয়ন বলে অভিযোগ রয়েছে। 2018 সালের 9 অক্টোবর থেকে 2022 সালের 7 অক্টোবর এই সময়ে ল্যান 2500 ভুয়া লোন রেকর্ডের মাধ্যমে এই জালিয়াতি করেছেন বলে আদালতে জানিয়েছেন আইনজীবীরা। 67 বছর বয়সী এই ধনকুবের নারীর বিরুদ্ধে 2012 সালে মামলাটি দায়ের করা হয়। বৃহস্পতিবার হো চি মিন সিটির একটি আদালতে দেওয়া রায়ের তথ্য অনুযায়ী এই জালিয়াতিকে বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতির ঘটনা বলা হচ্ছে। হো চি মিন সিটির বাসিন্দা ট্রুয়ং মাই ল্যান চীনা বংশোদ্ভূত ভিয়েতনামি। এলাকাটি আগে সাইগন নামে পরিচিত ছিল। ভিয়েতনামের অর্থনীতির প্রধান চালিকা শক্তি ছিল ওই এলাকাটি। কসমেটিক্সের দোকানে মায়ের সঙ্গে ক্ষুদ্র উদ্যোগ দিয়ে কর্মজীবনে শুরু ছিল মাই ল্যানের। কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসার পর 1986 সালে দয় ময় নামে একটি অর্থনৈতিক সংস্কার শুরু হয়। সে সময় আবাসন ব্যবসায় বিনিয়োগ শুরু করেন মাই ল্যান। ঠিক 4 বছর পর 1990 সালে ল্যান একটি বড় হোটেল এবং রেস্তোরাঁর মালিক বনে যান। 2011 সালেই তিনি হো চি মিন সিটির ব্যবসায়ী মহলে টাইকুন হিসেবে খ্যাতি পান। ভিয়েতনামের সব জমির মালিক রাষ্ট্র, কাজেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাধ্যমেই জমি লিজ নিতে হয়। ক্ষমতার শীর্ষে থাকা বড় কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক থাকার সুযোগটাকে শতভাগ ব্যবহারের মাধ্যমে তরতর করে উপরে উঠেছেন মাই ল্যান। 67 বছর বয়সী ট্রুয়ং মাই ল্যান ভিয়েতনামের শীর্ষ আবাসন কোম্পানি ভ্যান থিন ফ্যাতের চেয়ারম্যান। 2011 সালে 3টি ছোট ব্যাংক একীভূত করে সাইগন কমার্শিয়াল ব্যাংক SCB প্রতিষ্ঠার সুযোগ পেয়ে যান মাই ল্যান। বিশ্লেষকরা বলছেন হো চি মিন সিটির কমিউনিস্ট পার্টির প্রধান এবং কেন্দ্রীয় পলিট ব্যুরোর একজন সদস্যের ক্ষমতাকে ব্যবহার করে দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তিনি। ভিয়েতনামের ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে বড় ঘুষও দিয়েছেন মাই ল্যান, $52 লাখ। বহুল আলোচিত এই মামলায় 2700 জন সাক্ষী দিয়েছেন। এই মামলায় রাষ্ট্রপক্ষের 10 জন সহ মোট 200 জন আইনজীবী ছিলেন। অবাক হওয়ার মতো তথ্য হলো এই মামলার তথ্য প্রমাণ রাখতে 104টি বাক্স দরকার হয়েছে, যার ওজন 6 টন। মামলায় ট্রুয়ং সহ 85 জনের বিচার চলেছে। যথারীতি সবাই নিজেদেরকে নির্দোষ দাবি করেছেন। রায়ের বিরুদ্ধে তারা আপিল করতে পারবেন। অভিযুক্তদের মধ্যে 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড, অন্যদের শর্ত সাপেক্ষে 3 থেকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মূল অভিযুক্ত ট্রুয়ং মাই ল্যানের স্বামীর 9 বছর আর ভাতিজির 17 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আদালতে আইনজীবীদের দেওয়া তথ্যমতে 2019 সালের ফেব্রুয়ারি থেকে পরবর্তী 3 বছরের মধ্যে তার গাড়ি চালককে দিয়ে ব্যাংক থেকে নগদ $4 বিলিয়ন। জি দর্শক, ঠিকই শুনেছেন, নগদ $4 বিলিয়ন বাংলাদেশি টাকায় প্রায় 50,000 কোটি টাকা তুলে তার বাড়ির বেসমেন্টে রাখার নির্দেশ দিয়েছিলেন ট্রুয়ং মাই ল্যান। এই অর্থের ওজন প্রায় 2 টন। রিজবিন আওয়াজ, চ্যানেল আই।